আমার আজকে এখানে তাদের সাথে একত্রতা ঘোষণা করছি, কর্মবিরতি নিচ্ছি। তার কারণ হলো আমি এখানে পুলিশের চাকরি করি, আমি পুলিশ ইন্সপেক্টর। বিগত সময়ের যে ঘটনা দেশে ঘটছে, আমরা জানেন পটুয়াখালীতে আন্দোলনকারী থেকে শুরু করে সবার সাথে আমাদের অত্যন্ত ভালো একটা সম্পর্ক ছিল। এখানে কোনো রকম কোনো বিশৃঙ্খলা নাই, আমাদের পক্ষ থেকে তাদের উপরে কোনো রকম কোনো হামলা বা অন্য কিছু কোনো গোলাগুলির ঘটনা এখানে নাই। কিন্তু আমার গ্রামের কিছু দুর্বৃত্ত যারা জামাত বিএনপির সাথে জড়িত, তারা আমার গ্রামের বাড়িতে তারা আগুন দিচ্ছে। এরা ছাত্র না, এরা হলো জামাতের সাথে জড়িত, বিএনপির সাথে জড়িত। তারা আমার বাড়িতে গিয়া সন্ধ্যার পরে তারা আগুন দিচ্ছে, ভাঙচুর করছে। অত্যন্ত দুঃখের বিষয়, কোনো প্রশাসন বা কেউ এখন পর্যন্ত কোনো খোঁজ নেয় নাই। তারপরে আমরা নিজেরা, আমাদের যারা ছিল তারা জানমাল নিয়ে পালাইছে। এই অবস্থায় আছি আমরা, পুরোপুরি আমরা একেবারেই নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা নিজেরা এখানে ব্যক্তিগতভাবে তো ভুগছি, পুলিশ হিসেবে ভুগছি, পাশাপাশি আমাদের বাড়িঘরও নিরাপদ না, আমাদের স্ত্রী সন্তান পরিবার পরিজন কেউ নিরাপদ না বর্তমানে যে অবস্থা চলছে। যদি আমাদের 450টা থানায় আগুন দিছে, পুড়িয়ে আলাইছে একবারে, এবং পুলিশ সদস্য সব মাইরে পালাইছে, তাহলে আমরা কার নিরাপত্তা দেবো? এজন্য আমরা কর্মবিরতি নিতেছি। আমাদের নিরাপত্তা নাই, আমাদের ফ্যামিলি। প্রতিক্রিয়া, আমরা কর্মবিরতি করেছি কারণ আমাদের যে ভাই, পুলিশ যে ভাই, তাদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের পুলিশের যে পোশাকটা, আমরা সেটা মানুষ দেখবে, জনগণ দেখবে, সেটা আমাদের সম্মানের চোখে, কিন্তু আমরা এখন সেটা দেখতেছি আমরা ভয়ের চোখে। আমরা ভয়ে বের হতে পারতেছি না। এখন আমরা ভয়ে ব্যারাকে অবস্থান করেছি, ইউনিফর্ম পরতে পারতেছি না। তারপর আমাদের পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছে। পরিবারকে এখন আমরা পুলিশের চাকরি করে দেখে এখন পরিবার এর দায় নিতেছে যে অনেক পুলিশ বাহিনীর, আমার পুলিশ সদস্যদের অনেক বাড়িতে হামলা হয়েছে। আমাদের দাবি দেওয়া হচ্ছে, আমাদের গতকালকে রাত্রে থেকে 450টা থানাতে অগ্নিকাণ্ড হয়েছে। ঠিক আছে, আমাদের যত বিসিএস অফিসার ছিল, আমাদের যত গার্ডিয়ান ছিল, তারা সবাই যার মতো করে হেলিকপ্টার বা বিভিন্ন মাধ্যম দিয়ে তারা চলে গেছে। এখন আমরা নিরুপায়, আমাদের কোনো যাওয়ার কোনো জায়গা নেই। আমরা এই দেশের নাগরিক, আমরা এই দেশে থাকবো। আমরা তাদের এই বিভিন্ন হুকুম, আমরা তো হুকুমের গোলাম, আমাদের তো কোনো ক্ষমতা নেই। আমরা কনস্টেবল মানুষ, আমরা এসআই, আমরা সাব ইন্সপেক্টর, আমরা হুকুমের গোলাম। ঠিক আছে, এই জন্য তারা আমাদেরকে বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে বল প্রয়োগ করে তারা বিভিন্ন কাজ আমাদেরকে দিয়ে করাইছে। পরে এখন তারা সরকার চলে গেছে, এখন তারা কি করতেছে, তারা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। ঠিক আছে, আমাদেরকে কোনো প্রকার কোনো সেফটি তারা দিচ্ছে না। বিশেষ করে সেনাবাহিনী ওরা আমাদেরকে মানে জিম্মির মুখে রেখে তারা চলে গেছে। ঠিক আছে, তারা বলতেছে আমাদের আসতে লেট হবে, ওখানে জায়গা সমস্যা, যাতায়াতের ব্যবস্থা খারাপ, এই জন্য তারা এই কাজ করছে। ঠিক আছে, 64টা থানা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আক্রমণ হয়েছে। আমাদের এই পুলিশ লাইনের গেটে ব্যাপক পরিমাণ আক্রমণ হয়েছে। ঠিক আছে, তাই আমরা সারা বাংলাদেশের পুলিশ, আমরা সকল নিম্ন শ্রেণীর কর্মচারী যারা আছি, আমরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি দিছি। ঠিক আছে, আমাদের এইসব যদি না সমাধান করা হয়, তাহলে আমরা এই চাকরিতে আর করবো না, জয়েন করবো না। আমরা